ন্যায্যতার দাবি জনগণের, সেইটা বুঝতে না পেরে সেইটাকে আপনি জামাতবিহীন দাবি বলে আজকে আপনি জনশূন্য চলে গেছেন। 98% মানুষ এখন এই পদত্যাগের পক্ষে, অর্থাৎ ওই যে স্লোগান, আমার বোন কবরে তুমি কেন বাইরে, এই ইত্যাদিতে, দেশ কারো বাবার না, স্বাধীনতার চেতনা, দেশ কারো বাবার না, ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজনীতি করতে পারবে না, এই দাবি উঠছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী দল, আজকে দাবি উঠছে, হুইচ ইজ ভেরি ডেভাস্টেটিং। কোনোভাবেই ছাড়বে না, রক্ত গঙ্গা বসাই যাবে, মানুষ হয়তো এই শ্রীলঙ্কার মতো আপনার ইসে যাবে, গণভবনের দিকে ধাবিত হবে, একদিকে রক্ত গঙ্গা বতে থাকবে এবং আলটিমেটলি পতন হবে। আনোয়ার ভাই, আমরা একসাথে অনেকদিন কথা বলেছি, কিন্তু তার স্পিড আরো বেড়ে গেছে। তো বারুক, সেটা ভালো, কিন্তু এরশাদ শিকদারের মামলাটা আপনারা দেখেছেন, দেয়ার ইজ সামথিং কল ইনকারেজেবল, মানে যেটা সংশোধনের অযোগ্য। আমি ওনাকে মিন করছি না। তো এরশাদ শিকদার যে 14টা খুন করেছিল, একটাই ফাঁসি হলো, ও ফাঁসির আগে বলল আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। তো সত্য স্বীকার করা, সত্য মানা এত সোজা না, এটা ইট নিডস ভেরি হাই কোয়ালিটি। আমি আজকে আপনার প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি, তারপর এখানে আসছি নেক্সট 72 ঘন্টা কিভাবে যাবে। যেটা হয়েছে সেটা তো আপনি দেখেছেন, এবং সেখানে একটা দোয়া পরিচালনা হয়েছে আজকে, যে অফিসারদের সাথে যে কনফারেন্স ছিল অল ওভার দ্য বাংলাদেশ, ইন এভরি ক্যান্টনমেন্টস, থ্রু টেলিফোন কনভারসেশন, ভিডিও টেলিফোন কনফারেন্স। তো এটার মধ্যে হয়েছে, সেখানে একটা দোয়া হয়েছে, সেই দোয়ায় বলেছে যে ইয়া আল্লাহ, আমরা যেন জালিমের পক্ষের লোক না হই এবং জালিমদের হাত থেকে আমাদের রক্ষা করো। উপস্থিত অফিসাররা সবাই বলছে আমিন আমিন। মূল সাবস্টেন্সটা হইল এদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতীক, তারা জনগণের উপরে গুলি চালাবে না, অফিসারদেরকে জুডিশিয়াস সেন্স ব্যবহার করছে, এবং সেইটাই বাংলাদেশে হয়েছে। 1975 সালে যেটা হয়েছে, এরশাদ পতনের সময় যেটা হয়েছে, 96 সালে বিএনপির পতনের সময় হয়েছে, 2001 সালে আওয়ামী লীগের পতনের সময় হয়েছে, আবার বিএনপি 2006 এর পতনের সময় হয়েছে, এখনো তাই হবে। দুই একটা ঘটনা ঘটবে, আমরা অ্যাসোসিয়েট প্রেস অথবা আল জাজিরার ঘটনা দেখেছি। আমি এখন থেকে 2 সপ্তাহ আগে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ইতিহাসও পড়েছি, তো যে কোনো স্বৈরাচারী সরকার, দুইটা উদাহরণ আমাদের সাথে জজলমান, আবার বলি, রিইটারেট করে এই কারণে যে 27 বছর জেল খাটার পরে নেলসন ম্যান্ডেলা মাত্র একটা টার্ম ক্ষমতায় ছিল, সে বলতে পারতো আই শ্যাল বি প্রেসিডেন্ট ফর লাইফ। বাকশালে যেরকম একটা বিধান আনছিল না, মরার আগ পর্যন্ত প্রেসিডেন্ট থাকবে। ওনার নেতৃত্বের কোয়ালিটি এই জায়গায় ছিল, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আজকে নেলসন ম্যান্ডেলা পৃথিবীর ইতিহাসে একজন ধ্রুবতারা রাজনীতিতে। অন্যদিকে রবার্ট মুগাবে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, 40 বছর ক্ষমতায় ছিল, সেই দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয় নাই, মানুষ রুটি খেতে চায় নাই, এবং ওই গল্পটা মুগাবের জন্য প্রযোজ্য ছিল যে মানুষ আন্দোলন করছে কেন, বলে তারা কেক খাইতে পারছে না, তারা ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না। তখন এই ধরনের একটা শাসক যাই বলো, কি বলো, তারা কেক খাইতে পারতেছে না। সো বাস্তবতা থেকে অনেক অনেক দূরে থাকে, সেই জন্য তারা, মানুষ যখন খেতে পারে না তখন তাদেরকে প্রশ্ন করে ওরা কি কেক খেতে পারে না। সেই রবার্ট মুগাবে জনগণ টেনে নামিয়েছে, যারা যথাসময় জনগণের ম্যান্ডেট বিন যদি থাকে, জনগণ তাদেরকে কোনো না কোনো ভাবে নামায়। বহু উদাহরণ আছে। রিসেন্ট একটা উদাহরণ সৃষ্টি করছে জো বাইডেন, জাস্ট ভিতর থেকে একটু সমালোচনা হলো, সেই সমালোচনায় তিনি তার প্রেসিডেন্সি ক্যান্ডিডেটস ছেড়ে দিলেন। দিস ইজ দ্য লিডারশিপ কোয়ালিটি। আর যারা চাটুকার পরিবেষ্টিত থাকে, তারা কখনোই বাস্তবতা জানতে পারে না। এইরকম চাটুকার সৃষ্টি হয়, আপনি ম্যান্ডেট বিহীন ভাবে 16 বছর চালায়া গেলেন, এবং কোনটা জনগণের দাবি, জনগণের পিওর ন্যায্যতার দাবি জনগণের, সেইটা বুঝতে না পেরে
সেইটাকে আপনি জামাতবিহীন দাবি বলে আজকে আপনি জনশূন্য চলে গেছেন। 98% মানুষ এখন এই পদত্যাগের পক্ষে। অর্থাৎ ওই যে স্লোগান, আমার বোন কবরে তুমি কেন বাইরে, এই ইত্যাদিতে, দেশ কারো বাবার না, স্বাধীনতার চেতনা দেশ কারো বাবার না, লক্ষ শহীদের রক্তে কেনা স্বাধীনতা দেশ কারো বাবার না। মানুষ ওই জায়গায় গেছে। এবং আজকে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছিলাম আমি সোশ্যাল মিডিয়ায়, ডাইরেক্ট প্রধানমন্ত্রী আক্রমণ করেছে, আপনার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে তাতে কি হয়েছে, বাংলাদেশে বাকি সব গোলাম, আমার দাদা করেছে। এই যে টেন্ডেন্সি, প্রত্যেকটা অফিসে আপনি মুজিব কর্নার বানিয়েছেন, সব জায়গায় আপনি স্ট্যাচু বানিয়েছেন। শফিউদ্দিনের 3টে সাকসেস, শফিউদ্দিন চিটাগং এ একটা বানিয়েছে, আগের এক্স চিফ অফ আর্মি স্টাফ, মূর্তি বানিয়েছে আপনার এই যে বিজয় সরণি ওইখানে একটা বানাইছে, আর সিলেট ক্যান্টনমেন্টে। মানুষ বলে এটা, অনেকে দেখা করে বলে এই ওনার সাকসেস 3টা। তো এইরকম চাটুকার সৃষ্টি হয়। জনগণের যদি ভালোবাসা না থাকে, জনগণের যদি শ্রদ্ধা ভালোবাসা না থাকে, এইগুলা থাকে না। ইতিহাস সেইটা শিখায়। সাদ্দাম হোসেনেরও কিন্তু স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচু কি আছে বাগদাদে? বাগদাদে নাই। আজকে আওয়ামী লীগের বন্ধুরা লোমান পত্রিকার এডিটোরিয়াল কি বলছে, আনোয়ার ভাই আপনি সেটা পড়েন নাই? আপনি দেখেন নাই আলজিরাসে কিভাবে পতন হয়েছে? রুটির দাম বাড়াইছে, সেই জন্য সেইখানে পতন হয়ে গেছে। সবজির দাম বের হয়েছে, এক সবজি বিক্রেতা এক নাগরিক গায়ে আগুন লাগালো, সরকারের পতন হয়ে গেল। ফার্দিনান্দ মার্কোসের পতন হলো কেন? তার ওয়াইফ সেন্টার জুতো কিনতে রাষ্ট্রীয় বিমান নিয়ে চলে যেত ইটালিতে। এগুলো আপনার জানেন নাই? একটা ওই সবকিছু যুদ্ধ অপরাধী এবং আজকে প্রত্যেকটা অ্যানালাইসিস, আল জাজিরা, সিএনএন, বিবিসি, যত ওয়েস্টার্ন কান্ট্রি, প্রত্যেকে বলছে এটা সরকার পতন আন্দোলন। এবং যে কোনো গণ অভ্যুত্থানের 2টা কারণ থাকে, একটা হলো ইমিডিয়েট কারণ, আর একটা হচ্ছে আলটিমেট কারণ। ইমিডিয়েট কারণ হলো ইন্ডিয়াতে যে সর্বশেষ এই যে করিডোর দিয়ে আসছে সমস্ত স্বার্থ বিকিয়ে, এবং সর্বশেষ যে মোংলা পোর্ট তাদেরকে চুক্তি দিয়েছে, এইটা ছিল ব্যাকগ্রাউন্ডে। সেই ব্যাকগ্রাউন্ডের মাথায় আপনার আসছে এই কোটা সংস্কার। কোটা সংস্কার তো ইমিডিয়েট, এটা তো ইস্যু। কোটা সংস্কার যদি সাথে সাথে মেনে নিত, আরেকটা ইস্যু আসতো। এরপর আরেকটা ইস্যু যদি মেনে নিত, তাহলে আরেকটা আসতো। কারণ যারা জনম্যান্ডেটবিহীন জনগণের স্বার্থ বিকে এইভাবে থাকে, তাদের ইনএভিটেবল কনসিকুয়েন্স হচ্ছে তাদের পতন। পতন হবেই, পতনটাই হলো ইতিহাস, পতনটাই হলো সত্য। তো এটা হতে বাধ্য। সেই জায়গায় আমরা এই কয়েকদিনের ভিতরে আগামী 72 ঘন্টায় 3-4 ধরনের সিনারিও এভলভ হতে পারে। সবচেয়ে সফট যেটা, সবচেয়ে সেনাবাহিনী প্রধানকে বলতে পারে ইউ টেক ওভার, লেট মি গো ইন সেফটি। এখানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্ডিয়ান নাকি একটা প্লেন স্ট্যান্ড বাই আছে তেজগাঁও। আমরা তো সব তথ্য জানি না, সত্য মিথ্যা, এটা ভুয়ো হতে পারে। অথবা যদি হেলিকপ্টার স্ট্যান্ড বাই থাকে, তখন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হবে একটা জাতীয় সরকার গঠন করে দেশকে নির্বাচনের জন্য প্রিপেয়ার করা। কিন্তু সেইখানে প্রায়োরিটি কাজগুলো কি হতে পারে? আজকে আওয়ামী লীগের পতনের পরে প্রায়োরিটি কাজ হবে অনেকগুলো রিফর্মস। প্রথম হবে এই আর্ম ফোর্সেস রিফর্মস করা। ইন্ডিয়ান দাসত্ব বরণকারী কিছু অফিসার আছে, তাদেরকে এখানে সরিয়ে দেশপ্রেমিক প্রফেশনাল অফিসারকে সামনে আনতে হবে। বিজিবি পুলিশকে রিফর্ম করতে হবে, সিভিল প্রশাসনকে রিফর্ম করতে হবে, ইন্টেলিজেন্সকে রিফর্ম করতে হবে, জুডিশিয়ারিকে প্রফেশনাল জায়গা আনতে হবে। আবার আরেকটা প্রায়োরিটি জায়গা হবে গণহত্যা যে হয়েছে সেইটার বিচার করতে হবে। বাই এনি অ্যাকাউন্ট যা কিছু হয়েছে এই মধ্য জুলাইয়ের গণহত্যায়, এটা যে কোনো ডেফিনেশনে গণহত্যা। বাংলাদেশে একটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস নামে একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল রয়েছে। সেইখানে একটি ট্রাইব্যুনাল আছে, সেইখানে আরো 5টা ট্রাইব্যুনাল করে খুব দ্রুত বিচার করা সম্ভব। সেইটা এই মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আজকে দাবি উঠেছে। তো আরেকটা স্লোগান উঠছে, আপনি দেখেন যে ভারত যাদের মামা বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামা বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি। কি সুন্দর। আজকে এই পতনের যে অনেকগুলো কারণ যে হবে, তার বড় একটা কারণ হইলে চাটুকারিতা, এই দুর্বৃত্তায়িত এবং ম্যান্ডেট বিন সরকার থাকাতে একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছে। তারা সবসময় বলছে যা কিছু সমালোচনা ওটা ওই জামাত বিএনপির ভাষ্য। আরেকটা বড় কারণ হলো মিডিয়া।
মিডিয়ার যে মালিকরা তারা তোষামতিতে লিপ্ত হয়েছে, জনগণের খবর, জনস্বার্থের খবর প্রচার না করে কে কাটছে বড় তোষামত সেইটা। এখানে এডিটর গিল্ডস নামে একটা প্রোগ্রাম করে এক ওইটাকে বলা হয় এডিটর গিল্টি, মানে তারা যে অন্যায় অনাচার করছে। বাংলাদেশে দুইটা ইন্ডিয়ান চ্যানেল আছে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের লাইসেন্স প্রচার করে মানুষ বলে আর কি, একটা হলো 71 চ্যানেল আর একটা সময় টিভি। এরা কখনই জনস্বার্থে, কখনই দেশের স্বার্থে, ইভেন যদি আওয়ামী লীগের সমালোচনা সেটা আওয়ামী লীগের পক্ষে আসে এইটা না, একমাত্র কাজ হলো ইন্ডিয়ান পদলেহন করে ইন্ডিয়ার স্বার্থকে আপল করা আর কত রকম তৈলাক্ত বাস সৃষ্টি করা যায়। তো এরকম আরো অনেক আছে যে দুর্নীতি এই পর্যায়ে চলে গেছে, নেপোটিজম এই পর্যায়ে চলে গেছে যে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাকে দাম্ভিকতার সাথে বলা হয় আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে নেতা কর্মীর জানি কত আমি জানি না আমার ভাই কত টাকার মালিক হয়েছে হচ্ছে না। এখন 3 নাম্বার সারোয়ার ভাই কয় মিনিট বলছে, মামুন ভাই কত মিনিট? আমি আপনার চেয়ে 1 মিনিটও বেশি বলবো না, আমি আপনার চেয়ে 1 মিনিটও বেশি বলবো না, আমার 10 মিনিটও আমাকে শুনতে দেন না। 2 নাম্বার সিনারিও হবে আপনার এই প্রোগ্রাম তো ফেয়ার হচ্ছে না। আমাদের আমি কয় মিনিট বলছি বলেন, ওনার চেয়ে আমি বেশি বলছি। জনগণকে করতে চাই, আমার কমলমতি ছেলেদেরকে আমরা বলতে চাই কমলমতি ছেলেদেরকে ব্যবহার করছে। এই জন্য এই যে বিএনপিটা করে আনোয়ার ভাই, এই জন্য ছাত্ররা দাবি উঠেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজনীতি করতে পারবে না, এই দাবি উঠছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী দল। আজকে দাবি উঠছে, এই দাবি উঠছে এই ছাত্ররা। আমি আর একটা আলোচনায় ছাত্র, এটা রাজনৈতিক দলের চরিত্র সম্পূর্ণ হারাই ফেলছে, সম্পূর্ণ হারাই ফেলছে। আমাদেরকে ডাকছেন কেন এখন? কথা বলার জন্য আপনি আমাকে বলতে দেন না। আপনার টার্ন যখন আসবে তখন আবার আপনি বলবেন, আপনি আবার বলবেন। এখন 2 নম্বর সিনারিও হতে পারে, আর আপনি যে আমার কথা হলো যে আজকে যে জাতিকে বিভ্রান্ত করছে কারা, জাতির স্বার্থে, ভারতের স্বার্থে আপনাদের বলা উচিত কিভাবে কিভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ওই যে ইনকারেজেবল, আপনার চেয়ে আমি বেশি বলেছি? নট এট অল। আমি মনে করি আপনার চেয়ে এখনো 3 মিনিট সময় হাতে আছে, এখনো 3 মিনিট সময় হাতে আছে। এই যে ওনারা এখনো সেই জায়গা থেকে আসতে পারে না, এখনো ওই যে হ্যাঁ, ওই জন্য ছাত্রদের ওখানে দাবি উঠছে যে আওয়ামী লীগ সম্পূর্ণ রাজনৈতিক দল, যে দল রাষ্ট্রকে এই জায়গায় নিতে পারে তাদের রাজনীতি করার অধিকার নাই, এটা ছাত্রদের একটা দাবি। এবং এই যে ধর্ষক লীগ, মানে হেন কোনো আকাম না এটা করে, এইটা রাজনীতি হতে পারে না। সেই জায়গায় সেকেন্ড সিনারিওটা হতে পারে যে উনি যদি স্বেচ্ছায় সরতে না চায়, হুইচ ইজ আনলাইকলি, সংশয় কিন্তু রয়েছে, তাহলে উনি আবার এই জনগণের উপর গুলি করবে এবং রক্ত গঙ্গা বয়ে দিতে পারে। কিন্তু মানুষ যে নেমে গেছে, মানুষ এখান থেকে সরে যাবে বলে মনে হয় না, আর রেভলিউশনের ইতিহাস তাই বলে। 3 নম্বর সিনিয়রও হতে পারে, 3 বাহিনী প্রধান অন্য সবাই যে বলে যে ওই এরশাদের সময় যেটা করেছিল নুরুদ্দিন, যে উই আর নো মোর উইথ ইউ, তখন হয়তো সে নিজে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে। আর 4 নম্বর সিনিয়র হইতে পারে হুইচ ইজ ভেরি ডেভাস্টেটিং, কোনোভাবেই ছাড়বে না, রক্ত গঙ্গা বসায় যাবে, মানুষ হয়তো এই শ্রীলঙ্কার মতো আপনার ইসে যাবে, গণভবনের দিকে ধাবিত হবে, একদিকে রক্ত গঙ্গা বতে থাকবে এবং আলটিমেটলি পতন হবে। হোয়াট এভার ইজ দ্য সিনারিও, আওয়ামী লীগের পতন হলো সময়ের ব্যাপার, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। কারণ আমরা যতটুকু বুঝি, মানুষ যখন নেমে গেছে এবং এই যে গণহত্যা করেছে, এইখান থেকে মানুষের সরে যাবে না, এবং এইটা এক দফায় আসতে বাধ্য, সেই এক দফায় আসছে। এইটি দুর্ভাগ্য হলো চসেস্তুর মতো কেউই বোঝে না যে কি বাস্তবতা তার সামনে আসতেছে। ধন্যবাদ।